এক অফিসারের মা ইন্তিকাল করেছে। মা মারা যাবার পরে ছেলেটি জানাজার নামাজে দাঁড়িয়েছে ইমাম সাহেবের পেছনে। সে জানাজার নামাজে এত বেশি কান্না করেছে, এত বেশি রুনাজারি করেছে। ওই ইমাম সাহেব ওই মুক্তাদিকে ডেকে বলে, আপনি বোধহয় খুব মা ভক্ত, আপনি মনে হয় অনেক মাকে ভালোবাসেন, জীবনের অনেক মায়ের জানাজা পড়িয়েছি, কিন্তু এরকম ভাবে আমি মায়ের জন্য কান্না করতে দেখিনি। লোকটা বলে, হুজুর আপনার ধারণা ভুল, আমি অনেক বেশি মা ভক্ত এই জন্য কান্না করেছি, কথাটি সঠিক নয়। তাহলে কান্না করলেন কেন? আসল কারণ শুনুন। আপনি যখন জানাজার নামাজে দাঁড়ালেন, আমি যখন জানাজার মধ্যে দাঁড়ালাম, নিজের উপরে আফসোস করে আমি কান্না করছিলাম। জীবনে এত ডক্টরেট করলাম, এত ডিগ্রি অর্জন করলাম, কিন্তু আজকে মায়ের জানাজার নামাজে দাঁড়ালাম, কোন আয়াত পড়ে কোন ভাষা পড়ে আমার মায়ের জন্য দোয়া করব, সেই ভাষাটাও আমি আজ পর্যন্ত শিখতে পারলাম না। এই আফসোসে আমার কলিজা ফেটে যাচ্ছে। সমাজের বাস্তবতা তো এটাই। ছেলেকে বাংলা, ইংরাজি, অঙ্ক শেখাবার পিছনে পিতামাতা লক্ষ লক্ষ টাকা বাজেট করে, কিন্তু এই কোরআন শেখাবার পেছনে পিতামাতা বাজেট করতে চায় না। এই সন্তানকে কোরআন শেখাবার পেছনে বাবা মায়ের শরীরে কোনো ঘাম থাকে না, শ্রম থাকে না, কষ্ট থাকে না। এই সন্তান যখন দুনিয়া টার্গেট হয়ে যায়, তখন সে দুনিয়াও হারিয়ে ফেলে, আখিরাতও হারিয়ে ফেলে। আর এই সন্তানকে যদি আপনি হাদিস শিখাতে পারেন, এই সন্তানকে যদি আপনি কোরআন শিখাতে পারেন, এই সন্তান আপনার দুনিয়াও আলোকিত হয়ে যাবে, আখিরাতও আলোকিত হয়ে যাবে। অর্থাৎ এই সন্তান আপনার চোখের উপরে চোখ রেখে এই কথা বলার সাহস পাবে না, কারণ সে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছে। যদি আমরা কেউ বৃদ্ধাশ্রমে না যেতে চাই, বৃদ্ধাশ্রম জানেন তো, যেখানে অসহায় বাবাকে রেখে আসে, মাকে দেখতে পারে না, সেখানে রেখে আসে। আর সেখানে যদি আপনি থাকতে না চান, আপনার সন্তানকে আপনি কোরআনটা শিখিয়ে দিবেন। এই কোরআন যদি আপনি শিখিয়ে দিন, তাহলে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারবে না। আর এমন মানুষের মতো মানুষ হতে হবে যে আপনাকে এমন ভাবে দান করতে হবে, গোপনে দান করতে হবে, যে বাম হাত সেটা ডান হাতে দান করবে, বাম হাত সেটা কিছুই বুঝতে পারবে না।